আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত পর্বে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনেছি। আজকে আমরা কম্পিউটিং ও দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত চারটি প্রধান পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে কথা বলবো। তবে তার আগে একটি গুরুত্বপূর্ণ শব্দ বুঝতে হবে, তা হলো বেজ বা রেডিক্স। সহজ কথায় একটি সংখ্যা পদ্ধতিতে মোট কয়টি আলাদা প্রতীক বা অঙ্ক ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে তার বেজ। চলুন চারটি সংখ্যা পদ্ধতি দেখলে একদম পরিষ্কার হয়ে যাবে। ফার্স্ট অফ অল হচ্ছে বাইনারি, দেন হচ্ছে অক্টাল, হচ্ছে ডেসিমেল, দেন হচ্ছে হেক্সাডেসিমেল। তো প্রথমে আসা যাক ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতিতে। এটি সেই পদ্ধতি যা আমরা মানুষরা দৈনন্দিন জীবনের কাজে ব্যবহার করি। এখানে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয়। যেহেতু মোট 10টি অঙ্ক ব্যবহার করা হয়, তাই ডেসিমেল সংখ্যা পদ্ধতির বেজ হলো 10। যেমন আমরা লিখি 259 বা 259। তো এই ব্র্যাকেটের নিচে ছোট করে ওর একটা 10 লিখে দিলে বোঝা যাবে এটা হচ্ছে একটি ডেসিমেল সংখ্যা এবং এই 10টা হচ্ছে তার বেস। দেন এরপর আসি বাইনারি সংখ্যা পদ্ধতিতে। এটা হচ্ছে ডিজিটাল জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি, যেটা বাইনারি সংখ্যা পদ্ধতি নামে পরিচিত। বাইনারি কথাটির অর্থ হলো দুটি। এই পদ্ধতিতে মাত্র দুটি অঙ্ক ব্যবহার করা হয়, 0 এবং 1। তাই এর বেস হচ্ছে 2। আমাদের কম্পিউটার, স্মার্টফোন বা যে কোনো ডিভাইস ডিজিটাল সেগুলোর ভিতরে কেবল এই 0 1 ভাষাই এরা বোঝে। যেখানে 0 মানে অফ অথবা কোনো ভোল্টেজ নেই, আর 1 মানে হচ্ছে অন বা ইলেকট্রিক ভোল্টেজ আছে। তো আমরা এই জিনিসটা দেখলে একটু বেশি ক্লিয়ার হবো। যেমন 0 মানে অফ, লো ভোল্টেজ, আর 1 মানে হাই ভোল্টেজ। তো এখানে হচ্ছে 0 ভোল্টেজ যদি দিই তো এই বাল্বটা জ্বলছে না, কারণ এখানে কি 0টা অফ হয়ে আছে। আর যদি 1 কমান্ডটা এখানে আমরা রান করি তাহলে এটা বাল্বটা জ্বলে উঠবে। আমরা এই জিনিসটা আরো ভালো পরবর্তী ভিডিওতে বুঝবো। এবার আসা যাক ডিজিটাল জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি অক্টাল। তো 3 নম্বরে রয়েছে অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল মানে 8। এই পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক ব্যবহার করা হয়। তাই অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। খেয়াল রাখবেন, অক্টাল পদ্ধতিতে কিন্তু 8 বা 9 বলতে কোনো অঙ্ক নাই। কম্পিউটার ডিজাইনিং এর বাইনারি কোডকে সংক্ষেপে প্রকাশ করতে এই অক্টাল পদ্ধতি ব্যবহার করা হয়। এরপরে আমাদের যে সংখ্যা পদ্ধতি আছে সেটা হচ্ছে হেক্সাডেসিমেল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি সর্বশেষ এবং অত্যন্ত আকর্ষণীয় পদ্ধতি হলো এই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সা মানে 6 আর ডেসিমেল মানে 10, সব মিলিয়ে এতে 16টি প্রতীক ব্যবহার করা হয়। তাই এর বেজ হলো 16। এখানে 0 থেকে 9 পর্যন্ত 10টি অঙ্কের পর 10-এর বদলে এ, 11-র বদলে বি, 12-র বদলে সি এবং 13-র বদলে ডি, ই এর বদলে তারপর হচ্ছে 14-র বদলে ই, আর হচ্ছে 15-এর বদলে এফ ব্যবহার করা হয়। কম্পিউটারে মেমোরি অ্যাড্রেস কিংবা কালার কোড, এইচটিএমএল কালার কোড প্রকাশ করতে এটি প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তো এখানে হচ্ছে যেহেতু 16টি সংখ্যা, তো আমাদের বেজ হচ্ছে 16টি। তো এখানে এই সংখ্যাটা এইভাবে আমরা লিখতে পারি 1a 3f। আশা করি চারটি সংখ্যা পদ্ধতি ও তাদের বেস সম্পর্কে আপনারা সুস্পষ্ট ধারণা পেয়েছেন। আগামী পর্বে আমরা শিখব কিভাবে যে কোনো ডেসিমেল সংখ্যাকে খুব সহজেই বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায়। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানান। দেখা হচ্ছে পরের পর্বে।